পীরগঞ্জে মানবিক এমপি হিসেবে আস্থা অর্জন করেছেন মাওলানা নুরুল আমিন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রংপুর ৬ পীরগঞ্জ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা নুরুল আমিন ইতিমধ্যেই এলাকাবাসীর কাছে মানবিক এমপি হিসেবে পরিচিতি লাভ করেছেন। শপথ গ্রহণের পরদিন থেকে তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও সরাসরি সাক্ষাতে ব্যস্ত সময় পার করছেন। ভোট দিয়েছেন কি দেননি এমন ভেদাভেদ না করে সব শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলছেন তিনি। সাধারণ মানুষের সুখ দুঃখ, সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শুনছেন নতুন এই জনপ্রতিনিধি। নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা নুরুল আমিন বলেন, নির্বাচনের আগে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম শপথ গ্রহণের পরপরই জনগণের কাছে যাব। আমার কাজের মধ্যে যদি কোনো ঘাটতি থাকে সেগুলো চিহ্নিত করে পূরণ করব। তিনি আরও জানান, তার নির্বাচনী এলাকা দুটি জেলা সীমান্তবর্তী হওয়ায় কিছু এলাকায় মাদক ও জুয়ার প্রবণতা রয়েছে। এসব সমস্যা মোকাবিলায় তিনি প্রশাসনের সঙ্গে সমন্বয় করে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন। এদিকে নতুন এমপিকে কাছে পেয়ে খুশি ভোটার ও সমর্থকেরা। তারা আশা করছেন মাওলানা নুরুল আমিন পীরগঞ্জের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন এবং এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে উদ্যোগী হবেন। সেই সাথে দেশবাসীকেও নির্বাচনের আগে একটা কলরব সৃষ্টি হয়েছিল দাঁড়িপাল্লাকে বিজয়ী করার জন্য। আল্লাহর অশেষ মেহেরবানিতে পীরগঞ্জের ভোটার ভাই বোনেরা আমাকে বিপুল ভোটে রংপুর ৬ পীরগঞ্জ আসন থেকে নির্বাচিত করেছেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে আমি আমার ভোটার ভাই বোনদের কাছে, পীরগঞ্জের গণমানুষের কাছে আমি সাক্ষাতের জন্য যাচ্ছি। আল্লাহর মেহেরবানিতে প্রত্যেকটা জায়গায় আমি অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আমি নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম সেই প্রতিশ্রুতির ব্যাখ্যার পূর্বে আমি যেটা বলবো সেটা হলো যে এই আসনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আসন। এখান থেকে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং দেশ পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এই আসন সেই আসন যেখানে ২৪-এর জুলাই যোদ্ধা বীরশ্রেষ্ঠ শহীদ আবু সাঈদের রক্ত সেনাত এই পীরগঞ্জ। অনেক সম্ভাবনাময় এই পীরগঞ্জ, যেখানে খনিজ সম্পদে সমৃদ্ধ এই পীরগঞ্জ। এই পীরগঞ্জকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতার মধ্যে আমাদের যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এগুলো খুবই অনুন্নত। অতীতের কেউই এগুলো নির্মাণ করে জনমানুষের দুঃখ লাঘবের চেষ্টা করেন নাই। এগুলো নির্মাণ, অবকাঠামোগত উন্নয়ন, খনিজ সম্পদ উত্তোলন করে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমরা উদ্যোগ গ্রহণ, রাষ্ট্রকে এ ব্যাপারে কনভিন্স করা, তাদের সহযোগিতা নেওয়া এবং কাজটা করা, সেই সাথে শিক্ষার পরিবেশ তৈরি করা। আমাদেরকে চলার পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে মাদকের অভয় অরণ্যতে পরিণত হয়েছে। এটা একটা টার্নিং পয়েন্ট। কয়েকটা জেলার মোহনা হওয়ার কারণে, সীমান্তবর্তী জেলাগুলোর সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে, শহরগুলো থেকে দূরে হওয়ার কারণে এটা একটা ট্রানজিট রুট। মাদকের সয়লাভ এখন। আমরা যদি প্রশাসনের সহযোগিতায় মাদককে জিরো টলারেন্স করতে পারি। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।